শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর মানি লাইফস্টাইলে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও। আজকে হচ্ছে দার্জিলিংয়ের লাস্ট ডে, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ফিরবো আজকে এনজিপি যেতে হবে, আর এনজিপি যাবো আমরা মিরিক হয়ে। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। আর 8:30টার সময় গাড়ি আসবে, তারপরে আমরা গাড়িতে উঠবো। আর এখন যাই টিফিন করতে। দার্জিলিং এই দিন ছিল আমাদের লাস্ট দিন, আর এই দিন আমাদের ফেরারও পালা। তাই সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে চলে এসেছিলো লুচি আর ছোলার ডাল, আর এই খেয়েই আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, 9:15 গাড়ি ছাড়লো। এখন যাওয়া যাক, কোথায় যাওয়া। আর প্রথমে কোন স্পট আছে? ফেরার দিনে সবারই একটু মন খারাপ হয়, আর আমাদের সবারই একটু মন খারাপ হচ্ছিল, কারণ এই পাহাড়ের দৃশ্য আবার কতদিন পরে দেখতে পাবো তা জানি না। আর আজকে লাস্ট দিন, আর এই দিনকে ওয়েদারটাও ছিল খুব বৃষ্টির ওয়েদার, আর সারা রাস্তা ধরে বৃষ্টি পড়ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, গাড়ির কাঁচে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা পড়ছে। আর এই করতে করতে আমরা এগিয়ে চলি। আমরা একটা লামাহাটা পার্কে তো এর আগে গেছিলাম, এর পাইন ফরেস্টে আমরা এক জায়গায় নামলাম। যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আমরা সব জায়গায় হোল্ড করিনি, নামিনি, কারণ আমার মেয়ের একটা ভিডিও করার শ্যুট ছিল মিরিকে। তাই আমরা মিরিকের পথেই যাচ্ছিলাম। বললাম যে মিরিকেই চলো, আমরা সাইড সিনগুলো গাড়ির মধ্যে থেকেই দেখবো, নামবো না। তাই আমরা এগিয়ে চলেছিলাম সামনের দিকে। এখন আমরা এসে পড়েছি মিরিক লেকের কাছে, কিন্তু সমস্যা হলো বৃষ্টি। এমন সুন্দর জায়গায় এসছি, তারপরে আজকে বৃষ্টি লেগে গেছে। লাস্ট দিনে এরকম অবস্থা ওয়েদার, আর বৃষ্টি হলে কি করে এত কিছু ঘুরবো দেখবো যাই না। ভেবেছিলাম মিরিকে কিছুক্ষণ সময় কাটাবো, কিন্তু বৃষ্টি হয়ে গেল। আর একজন ফ্যাশন শো করতে করতে আসছে। হ্যাঁ, এই যে একটু বৃষ্টিতে ভিজুন। এগুলো মাফলার আছে, যেগুলো সেগুলো সারাগুলো পরে খেয়ে যাবে। আমি তো কিনে রেখেছি, পড়াই তো হলো না আমার। আর মিরিকের মার্কেট সামনে থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, কারণ দার্জিলিংয়ে আমরা সময় পাইনি, কারণ সারাদিন ঘুরে আসার পর সন্ধ্যাবেলা বেরোতে আমাদের খুবই কষ্ট হতো। তাই আমরা একদিনই বেরিয়েছিলাম, তাই সেরকম কেনাকাটা হয়নি। তাই আজকে মিরিকে এসে ছোটো টুপিগুলো দেখে খুবই ভালো লাগলো, তাই সবার জন্য, বাচ্চাদের জন্য কয়েকটা টুপি নিয়ে নিয়েছিলাম আমরা। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, এরা নিয়েছে বিরিয়ানি, আর এগুলোই পাবলিক খাচ্ছে ভাত, ফিশ থালি। মিরিকে পৌঁছে গেছি আমরা। এখান থেকে টিকিট কাটা হয়ে গেল 21.20 টাকা করে। এই যে এন্ট্রি, এখান থেকে ঢুকবো। দাঁড়া না, দেখছি তো ভিডিও শুট নিচ্ছি। কোনটা করছে? ও হো ভাই, মিরিকেই যদি ফার্স্ট দিন আসতাম না, সব ভিডিও এখানেই করে নিতাম। এখানে যদি একদিন স্টে করতাম না। অনেক করে তো। তুমি কেন করলে না? তুমি কেন করো? দেখ, हमको ये लगता नहीं পুরো সেম ভিউ। হ্যাঁ, কখনো পুরো সেম ভিউ, যতগুলো কখনো প্যারে সেম ভিউ। আরে ওই মুভিটার কথা বল। কখনো প্যারে সমুদ্র রে, পাহাড় না। কাছে দেখনি। কে তুলে দেবে তোর ফটো? বাউন্ডারিও ছিল না, তখন তো এন্ট্রি লাগতো না। ভাই কি লোকেশন। মিরিকে আমরা অনেকক্ষণই ছিলাম, তারপরে ওখান থেকে আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ আজকেই লাস্ট দিন। আর আজকে ট্রেন ছিল আমাদের দার্জিলিং মেলের 7:30টার সময়। তাই আমরা আবার বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে ট্রেন ধরবো বলে। আর যেতে যেতে এই পাহাড়ের লাস্ট দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর রাস্তায় যেতে যেতে দেখো কত বানর এখানে ঘোড়া উপদ্রব চালাচ্ছিলো, আমাদের গাড়ির উপর লাফিয়ে পড়ছিল বারবার এসে। তাই আমরা কাঁচ তুলে দিয়েছিলাম গাড়ির। আর এই হচ্ছে তো সেই ব্রিজটা, দেখতেই পাচ্ছ। আমরা এই ব্রিজ ক্রস করে আমরা এনজিপিতে তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এনজিপি পৌঁছানোর পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা হোটেলের হোল্ড করে সেখানে আমরা ফ্রেশ হয়ে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে এখন মা আবার অর্ডার করে দিয়েছে আলু পরোটা, সাথে এখানে আচারও দিয়েছে। এখানে আবার মিষ্টিও এসছে, খাওয়া দাওয়া চলছে। আমাদের ছিল দার্জিলিং মেলের টিকিট, আর আমরা দার্জিলিং মেলে উঠে পড়ি, আর ট্রেন যথাসময় ছেড়েও দেয়। আর ট্রেনে ওঠার পর একটু মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু তাও আমাদের ভালো লাগছিলো যে কদিন আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, এনজয় করেছি, খুব মজা করেছি। আর এই স্মৃতিগুলো হয়ে থাকবে আমাদের কাছে। আর রাত্রে খাবারের জন্য আমার মেয়ে অর্ডার করে দিয়েছিলো এই যে থালিগুলো। তাহলে এই ভিডিওটা এত অবধি, এখনকার মতো তাহলে টাটা।